ঈদ যাত্রার আরো খবর জানতে চলে যাব কমলাপুর রেল স্টেশনে। সেখানে আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, বগুড়ার ট্রেন দুর্ঘটনার প্রভাবে আজ কোনো শিডিউল বিপর্যয় আছে কিনা, এবং আপনি তো সকাল থেকে সেখানে আছেন, ভোর থেকে আসলে কয়টি ট্রেন ছেড়ে গেছে জানতে পেরেছেন কিনা জানাবেন। বুবলি, এখন পর্যন্ত ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে 18টি ট্রেন ছেড়ে গেছে এবং আজকে সারাদিনে এখান থেকে 55টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা। তবে আসলে আপনি যেই শিডিউল বিপর্যয়ের কথা বললেন সেটি কিন্তু আমরা দেখতে পাইনি। অর্থাৎ কমলাপুর রেল স্টেশনে সকাল থেকে কিন্তু মাইকে ঘোষণা করা হচ্ছিল যে একতা এক্সপ্রেস এবং নীলসাগর এক্সপ্রেস যে ট্রেনগুলো কিন্তু পঞ্চগড় এবং নীলফামারীতে আসলে চলাচল করে, সেই দুটি ট্রেন ছাড়া অন্যান্য বাকি রুটের যে ট্রেনগুলো সেটি কিন্তু নিয়ম মেনেই সময় মতো ছেড়ে যাচ্ছে। তো সকাল থেকে কমলাপুর স্টেশনে যে উপচে পড়া ভিড় আমরা দেখতে পেয়েছি সেটি কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখন কিন্তু অনেকটাই আসলে কম দেখতে পাচ্ছি আমরা। অনেক যাত্রী কিন্তু ইতিমধ্যেই তারা কমলাপুর থেকে তাদের নিজ গন্তব্যের উদ্দেশ্যে তারা রওনা করেছে। তো সকালে আসলে যে চাপটি ছিল সেটি এখন অনেকটাই কম, এবং যেহেতু এখন পর্যন্ত 18টি ট্রেন ছেড়ে গেছে, এর মধ্যে প্রতিটি ট্রেনে কিন্তু একেবারে কানায় কানায় পূর্ণ ছিল এবং প্রতিটি ট্রেনের ছাদেই কিন্তু একেবারে শুরু থেকে শেষ কোচ পর্যন্ত আমরা মানুষ দেখতে পেয়েছি। তারা অনেক রেল কর্তৃপক্ষকে আমরা কিন্তু আজকে দেখতে তেমন তৎপর দেখতে পাইনি এই ক্ষেত্রে। অর্থাৎ তাদেরকে আমরা দেখিনি যে তারা আসলে যাত্রীদেরকে নামিয়ে নেওয়ার যে চেষ্টা সেটি তারা করেছেন। তবে ভেতরে প্রবেশের ক্ষেত্রে, প্ল্যাটফর্মে প্রবেশের ক্ষেত্রে তারা টিকিটগুলো চেক করেছেন। এখানেও কিন্তু আজকে এর আগে কয়েকদিন আমরা যে কড়াকড়ি দেখতে পেয়েছি, তবে আজকে কিন্তু অনেকটাই ঢিলেঢালা ছিল পরিস্থিতি। অর্থাৎ চেকিংয়ের ক্ষেত্রেও তাদের খুব একটা বেগ পেতে হয়নি এবং একই সঙ্গে তারা কিন্তু তাদের ট্রেনে প্রবেশ করেছে, একই সাথে ছাদে উঠে কিন্তু আজকে ভ্রমণ করেছে। তো ঈদের কিন্তু আর বেশি দিন বাকি নেই, আজকে সহ আগামীকাল দিনটি কিন্তু রয়েছে। তো সবাইকে কিন্তু ইতিমধ্যে ঢাকা আসলে ছেড়েছে এবং ট্রেন আসলে ভ্রমণ স্বাচ্ছন্দ্য বোধ করায় সবাই আসলে ট্রেনটিকে বেছে নেয় আর সাধারণত, যার ফলে ট্রেনে কিন্তু একটি ব্যাপক চাপ পড়ে। তো আজকে সকাল থেকে যে চাপটি ছিল সেটা এখন অনেকটাই কম এবং এখানকার কর্মকর্তারা যেটি বলছেন যে সারাদিন আসলে গেলে তখন চাপ আরও অনেকটাই আসলে কমে আসবে, তখন হয়তো যাত্রীরা ছাদে ভ্রমণ করবে না, তখন ট্রেনের ভেতরে আসলে সবার জায়গা হবে। তো এখানে এখন যারা অপেক্ষা করছেন অনেকের ট্রেন কিন্তু দুপুরে বা বিকেলে, কিন্তু তারা অনেকটাই আগে চলে এসেছেন সতর্কতার জন্য, যে বাসা থেকে আসতে অনেক সময় দেরি হয়ে যায়, এটি তারা আমাদেরকে বলছেন। এবং এখানে যারা আসলে ভোগান্তিতে পড়েছেন মূলত সেটি হচ্ছে দুটি ট্রেনের যাত্রীরা, একতা এক্সপ্রেস এবং নীলসাগর এক্সপ্রেস। তবে আমরা কিছুক্ষণ আগে যেটি জানতে পেরেছি যে সান্তাহারের যে লাইনটি সেটি কিন্তু মেরামত শেষ হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে সেই লাইন দিয়ে কিন্তু ট্রেন আবার চলাচল করতে পারবে। তবে আগামীকাল থেকে আর এই ভোগান্তি হবে না বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে। তো বুবলি, আমার কাছে এখন পর্যন্ত কমলাপুর থেকে এই ছিল সর্বশেষ।